আসসালামু আলাইকুম। সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে ৩ কোটি টাকা এবং বিদেশি মুদ্রা উদ্ধার। শেখ হাসিনার পুরো ১৫ বছরের শাসনামল ছিল দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। এত পরিমাণ দুর্নীতি, এটি আমি জানি না আগামী হয়তো যতদিন ভিন্ন সরকার থাকবে, অর্থাৎ ইউনূস সরকার থাকবে বা তার পরের সরকার থাকবে, দেখবেন প্রতিদিনই খবরের কাগজ খুললে, গণমাধ্যমের মানে উল্টালেই দেখবেন যে দুর্নীতির খবরাখবর আসছে। এক সচিবের বাসা থেকে ৩ কোটি টাকা নগদ টাকা যদি পাওয়া যায়, যদি ১০ লাখ টাকা সমপরিমাণে বিদেশি মুদ্রা পাওয়া যায়, তাহলে দর্শক বুঝতে পারেন যে এইরকম কত সচিব ছিল এই হাসিনা সরকারের, কত মন্ত্রী ছিল, কত রাঘব বল ছিল, কি পরিমাণ লুটপাট হয়েছে সরকারের বিভিন্ন কাজে, বিভিন্ন প্রকল্পে। শুধু কল্পনা করেন। মানে এটি ছিল, বাংলাদেশ ছিল সম্ভবত দুর্নীতির একটা স্বর্গরাজ্য। এটাকে বলতে পারেন একটা মাফিয়া রাজ্য, যে এখানে পরতে পরতে শুধু দুর্নীতি। তারই নানান আলামত এখন উদ্ধার হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের বাসা থেকে নগদ ৩ কোটি টাকা, ১০ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। এত টাকা ব্যাংকে রাখা তাদের জায়গা নেই, কোথায় কি জবাব দেবে? টাকার তো কোনো শেষ নেই। বিদেশে পাঠিয়েও কুল পাচ্ছে না, অথবা বিদেশে পাঠানোর জন্য হয়তো রেডি করছিল। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর রোডের F ব্লকের ২৯, ২ ও ৩ নম্বর বাড়ি থেকে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। ওই বাসা থেকে নগদ ৩,১,১,১০,১৬৬ টাকা, ৭৪,৪০০ টাকা দামের ১০০ টাকার প্রাইজ বন্ড এবং ১০,০৩,৩০৬ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। এসব বিদেশি মুদ্রার মধ্যে আছে ৩,০০০ মার্কিন ডলার, ১,৩২০ মালয়েশিয়ান রিঙ্গিত, ২,৯৬৯ সৌদি রিয়েল, ৪,১২২ সিঙ্গাপুরিয়ান ডলার, ১,৯১৫ অস্ট্রেলিয়ান ডলার। এইভাবে মানে নানা রকমের মুদ্রা থাকে। তারা যত বিভিন্ন বিদেশে যান আর প্রচুর টাকা তারা ওই পার্সেন্টেজ কমিশনে তারা নেন। তার এটা হচ্ছে খণ্ডচিত্র। শাহ কামাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়ন কাজ সহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ওঠে। তো এই যে কত অভিযোগ ছিল শুনেছেন, যে শেখ হাসিনার শাসন আমলে কোনো সচিবকে ধরা হয়েছে, আটক করা হয়েছে। মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটতো, সেগুলো ধরেন যদি এমন পর্যায়ে যেত আলোচনায়, তখন তারা হস্তক্ষেপ করতো বা মানে সেখানে যে তারা বিষয়টি ধরতো। কিন্তু নর্মাল সাধারণভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান কয়টা দেখছেন? দেখেননি। দেখার কোনো উপায় নেই, কেননা এই সচিবদের দুর্নীতির সাথে মন্ত্রীদের দুর্নীতি, তার উপরে দুর্নীতি, নানা জনের দুর্নীতি মিলেমিশে এরা তো সিন্ডিকেট। আপনি সিন্ডিকেট যদি করে ফেলে দুর্নীতিবাদরা, যারা সরকারের সাথে যুক্ত, তাদেরকে ধরবেন কিভাবে? এখন রাজনৈতিক পট পরিবর্তনে তার কিছু কিছু আলামত দেখতে পাচ্ছেন। আশা করি এরকম চলতে থাকবে, দেখতে থাকবেন। আমরাও আপনাদেরকে বলতে থাকবো। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।